একদিকে ভোট গণনা, অন্যদিকে উত্তপ্ত রাজনীতি। কেরালা, তামিলনাড়ু, আসাম ও পুদুচেরিতে চলছে ভোট গণনা, আর পশ্চিমবঙ্গে তো বইছে রাজনৈতিক ঝড়। এরই মধ্যে টর্নেডো বইয়ে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রখ্যাত রাজনীতিবিদ রাহুল গান্ধীকে দিয়ে বসলেন বিয়ের প্রস্তাব। এমনকি রাহুলকে বিয়ের শর্ত জুড়ে দিয়েছেন বলিউডের ঠোঁটকাটা কুইন কঙ্গনা রানাওয়াত। এমনই এক খবর ভাইরাল গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে। রাজনৈতিক ডামাডোলের মধ্যেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে এক অদ্ভুত প্রস্তাব দিয়ে বসলেন, তাও আবার বিয়ের প্রস্তাব। চমকে ওঠার মতো হলেও এটাই বাস্তব। তবে ঘটনাটি আসলেই কতটুকু সত্য সে ব্যাপারে সন্দিহান অনেকেই। সামাজিক মাধ্যমে এমনই একটি পোস্ট দারুণভাবে ভাইরাল হয়েছে, যেখানেই দাবি করা হচ্ছে কঙ্গনা রানাওয়াত নাকি রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি কংগ্রেস নেতাকে তখনই বিয়ে করবেন যখন রাহুল তার শর্ত মানবেন। কি সে শর্ত? রাহুলকে বিজেপিতে যোগ দিতে হবে। ভাইরাল পোস্ট অনুযায়ী বছর 55 রাহুল গান্ধী যেদিনই বিজেপিতে যোগ দেবেন তার পরদিনই তার গলায় মালা দেবেন বছর 40-এর কঙ্গনা। এই তথ্য প্রকাশ্যে আসার পরই রীতিমতো হইচই পড়ে গেছে। তবে এই কথা কঙ্গনা সত্যি বলেছেন নাকি এটা সির্ফ কোনো মজা সেটি স্পষ্ট নয়। ভাইরাল পোস্টে কেউ কঙ্গনা রানাওয়াতকে বলেন তিনি কংগ্রেসে জয়েন করতে পারেন, কেউ আবার মজা করে বলেন যাক শেষ পর্যন্ত মনের কথা মুখে চলেই গেল। বারবার ঠোঁটকাটা স্বভাবের কঙ্গনা সামাজিক প্ল্যাটফর্মগুলোয় বিভিন্ন মন্তব্য করে আলোচনায় থাকেন। বেশ কয়েকবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনায় মুখর ছিলেন তিনি। গত মার্চে তো কঙ্গনা দাবি করেন রাহুল গান্ধীর জন্য নাকি নারীরা অস্বস্তিতে পড়ে যান। সে সময় রাহুলকে টাপরি বলেও কটাক্ষ করেন কঙ্গনা। জানা যায় রাহুলকে বিয়ে করার পোস্টে শেয়ার করেছে বলিউড লাইফ নামের একটি বিনোদন ভিত্তিক মাধ্যম। এরপর থেকেই বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। কেউ এটিকে রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এই ধরনের মন্তব্য গুরুতর ইস্যু থেকে মনোযোগ সরানোর কৌশল হতে পারে। এদিকে বিষয়টি নিয়ে বেজায় চটেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্টটি শেয়ার করে কঙ্গনা রানাওয়াত লিখেন, কি জঘন্য এই ভুয়া খবরটি। রাজনীতিতেও নারীদের কোনো মর্যাদা নেই। যারা এই ভুয়া খবর ছড়াচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত। অভিনেত্রী সাফ জানিয়ে দেন তিনি এমন কোনো মন্তব্য করেননি। তাসনুভা সঞ্চিদা, টাইমস টুডে।